This is Anirban Bhattacharya and welcome to new video of my channel. তো এই ভিডিওতে আমরা কথা বলবো ভোগ ওয়েব সিরিজটা নিয়ে, যেটা পরমব্রত ডিরেক্ট করেছে এবং হইচইতে স্ট্রিমিং হয়েছে 1 মেতে। তো সেই ওয়েব সিরিজটা জাস্ট কালকে আর আজকে সকালে কমপ্লিট করলাম। তো ওয়েব সিরিজটা কীরকম লেগেছে বা কোন কোন জিনিসগুলো তোমার আরেকটু হলে বেটার হতে পারতো, তো সেই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক, লেটস। তো ফার্স্ট অফ অল বলে দিই, ভোগ ওয়েব সিরিজটা হচ্ছে তোমার পরমব্রত ডিরেক্ট করেছে। এটা নেওয়া হয়েছে অভিক সরকারের তোমার গল্প থেকে এটা অ্যাডাপ্ট করা হয়েছে। তো এই ওয়েব সিরিজটা আমি দেখলাম সানডে সাসপেন্সেও প্রচার হয়েছে, কিন্তু সানডে সাসপেন্সে আমি ভোক্স যে তোমার যেটা হয়েছে, যেটা গল্পটা তোমার, সেটা আমি শুনিনি। তো আমি কম্প্যারিজনের দিকে যাচ্ছি না। তো যেহেতু যদি আমি আগে সানডে সাসপেন্সে শুনতাম ভোগ গল্পটা, তারপর যদি আমি ভোগ সিরিজটা যেটা হইচইতে এসছে স্ট্রিম হয়েছে 1 মেতে, তাহলে হয়তো বুঝতে পারতাম, আরও বেটার কম্পেয়ার করা যেত যে যখন আমি সানডে সাসপেন্সে ভোগ গল্পটা শুনছি সেটা বেটার হয়েছে না ভোগ সিরিজটা যেটা আমি যখন দেখছি সেই একই গল্পটা ওয়েব সিরিজ হিসেবে সেটা বেটার হয়েছে। তো আমি কম্প্যারিজনের দিকে যাচ্ছি না, সম্পূর্ণ আমার নিজের কেমন লেগেছে ওয়েব সিরিজটা ভোগ গল্পটা, যেটা আমি জাস্ট কালকে রাত্রিরে সকাল থেকে উঠলাম, তো সেই ব্যাপারেই কথা বলবো। দেখুন, প্রথমত লাস্ট একটা কথা তোমার কেমন লেগেছে সেটা বলতে চাই, সেটা হচ্ছে আমি ট্রেলারটা তোমার রিভিউ করেছি আমার চ্যানেলে। তো আপনারা সবাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলে এসে, আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। তো আমি ট্রেলারটা রিভিউ করেছি, তো এখন যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে এসে তোমার ভোগ ট্রেলারটা যেটা রিভিউ করেছি সেটা দেখে নেবে। তো এইবার আমি খুব ছোটো করে গল্পটা বলে দিচ্ছি, বেশি বলবো না তাহলে স্পয়লার হয়ে যাবে। তো প্রথমত 6টা এপিসোড আছে। এপিসোডগুলো খুব একটা বড় না, খুব ছোটো ছোটো এপিসোড রেখেছে প্রত্যেকটা এপিসোডই। ফার্স্ট এপিসোডটা 23 মিনিট, নেক্সট এপিসোডটা 22 মিনিট, থার্ডটা হচ্ছে 19 মিনিট, আর বাকি 3টে এপিসোড ওই একই 22 মিনিট 23 মিনিট, আর লাস্টেরটা 25 মিনিটের এপিসোড আছে। তো এপিসোডগুলো খুব ছোটো ছোটো, এটা একটা খুব ভালো, বেশিক্ষণ টাইম নেয় না, আর মনেই হবে না যে কখন পুরো সিরিজটা আপনার দেখা কমপ্লিট হয়ে গেছে। তো ওভারঅল বলতে গেলে সিরিজটা দেখতে আপনি একবারের জন্য বোর ফিল করবেন না। হ্যাঁ, একটু কিছু জায়গায় মনে হয় যে একটু যেন স্লো যাচ্ছে, একটু ফাস্ট হলে ভালো হয়, বাট সেটা কিছুটা আমি বলবো টাইম নিয়েছে গল্পটাকে আসলে তোর ডেভেলপ, সেই থ্রিলটা দেওয়ার জন্য। আচ্ছা, তো প্রথমত গল্পটা হচ্ছে যে অতীন, যেটা আমাদের অনির্বাণ ভট্টাচার্য প্লে করছে। তো সে একটা কর্পোরেট অফিসে কাজ করে, সেলস ডিপার্টমেন্টে কাজ করে। সে খুব ভালো লাস্ট মান্থে সেলস দেয় বলে অফিসের যে বস তাকে ডাকে, তার চেম্বারে, তার প্রমোশন হয় এবং তাকে টিম লিডারে আরও বড় পজিশান হিসেবে তাকে প্রমোট করা হয়। এবং সেই খুশিতে সে তার বন্ধু, যার অ্যান্টিক দোকান আছে, সেখানে সেই তার বন্ধুর সাথে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তার একটুখানি পুরনো জিনিসপত্রের প্রতি একটা ঝোঁক আছে। সে পুরনো জিনিসপত্র তার বন্ধুর অ্যান্টিক দোকান থেকে কেনে এবং সেই পুরনো জিনিসপত্র তার হিস্ট্রিটা ভালো করে রিসার্চ করে নিয়ে কেনে। এই হচ্ছে, এরকম না যে দেখলাম কিনলাম তা না, কিন্তু তার পুরনো জিনিসপত্র দেখলে ভালো লাগলে তারই বন্ধুর অ্যান্টিক দোকান থেকে সে নিয়ে এসে যা টাকা মাইনে পায় তার 40 to 50 to 60% সে ওই টাকাটা ইনভেস্ট করে তার অ্যান্টিক জিনিসের উপর। আচ্ছা, সো ওখানে গিয়ে সে একটা দেবী মূর্তির দেখতে পায়। মূর্তিটা খুবই অদ্ভুত, যাকে বলে। আমি বেশি কিছু বলবো না, এই হচ্ছে ব্যাপার। সেটা বুঝতেই পারছেন আমি কোন মূর্তির কথা বলছি এক্স্যাক্টলি। ইয়েস, যে ওই ঠাকুরের যে মূর্তিটা, মাতঙ্গিনী যে মূর্তিটা, যেটা, হ্যাঁ, মেন গল্পটা যেটা যেটাকে ঘিরেই গল্পটা হচ্ছে তোমার ভোগ ওয়েব সিরিজটা। তো সেই মূর্তিটার খুব ভালো লেগে যায় এবং ও বলে আমি এটা বাড়ি নিতে চাই। তখন ওর বন্ধু তো ওর যে বুঝতে পারে যে ওর পছন্দ হয়েছে, তখন বন্ধুই বলে তোর কি পছন্দ হয়েছে মূর্তিটা, যদি যা নিয়ে যা, পরে পয়সা দিবি, কোনো অসুবিধা নেই। তখন ঠিক আছে, তখন ও টাকা দিতে চাইছিল, কিন্তু না ঠিক আছে, এখন তো অত টাকা হয়তো নাও থাকতে পারে, তো সেজন্য পরে দিয়ে দিবি, আমার কোনো অসুবিধা নেই। তো ও মূর্তিটা নিয়ে যায় বাড়িতে। এরপর কী হয়, এরপর দেখতে গেলে তোমাদের অবশ্যই দেখতে হয় ভোগ ওয়েব সিরিজটা, 6টা এপিসোডে আছে। এরপর আমি আর বেশি কিছু বলবো না, এই হচ্ছে। তো এটা একটা মাইথোলজিক্যাল হরার জেনরায় তোমার করেছে। তো প্রথমত ফার্স্ট এই ওয়েব সিরিজটার মেন প্লাস পয়েন্ট হচ্ছে আমি বলবো পারফরমেন্স, এবং সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স। অনির্বাণ ভট্টাচার্য দারুণ পারফরমেন্স দিয়েছে এখানে। ইয়েস, অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্সটার উপর অনেকটা ডিপেন্ডেন্ট ছিল ওয়েব সিরিজটা, কারণ তার যে এই মূর্তিটা কেনার পর তার সাথে যে যে জিনিসগুলো হয়, তার যে চেঞ্জেসগুলো হয়, তার যে সাইকোলজিক্যাল চেঞ্জ ব্যাপারগুলো হয়, তার
পুরো ট্রান্সফর্মটা হয়ে যাচ্ছে মানে এই মূর্তিটা কেনার পর, সেইখানে তার এক্সপ্রেশান, তার হাবভাব, তার ভাবভঙ্গি, তার মুখ চোখের এক্সপ্রেশান, তার অ্যাক্টিভিটি, সেগুলো খুব সুন্দর করে ক্যাপচার করা হয়েছে। সে মানে ওর ক্যারেক্টারটাকে খুব সুন্দর করে এস্টাবলিশ করা হয়েছে। তো সেখানে ডিরেকশানের খুব ভালো আমি বলবো কাজ হয়েছে বলবো। তো এটা একটা বলবো, অনিল ভট্টাচার্য অ্যাক্টিং পারফরমেন্স দারুণ হয়েছে। এছাড়াও যারা সাপোর্টিং কাস্ট তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো। পার্নো মিত্রর পারফরমেন্স আমি খুব ভালো বলবো। পার্নো মিত্র এপিসোড 3 থেকে আসে, কিন্তু পার্নো মিত্র যত লাস্ট 3টে এপিসোডে যতক্ষণ ছিল খুব ভালো পারফরমেন্স দিয়েছে, স্ট্রং পারফরমেন্স দিয়েছে। আর পার্নো মিত্র মানে কী বলবো, মানে একটা সারপ্রাইজিং প্যাকেজ বলতে গেলে এই সিরিজটা। তো এর চেয়ে বেশি কিছু বলবো না। খুব ভালো, খারাপ না। লাইটিং ডিপার্টমেন্টের কাজ বেশ ভালো, ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা বেশ ভালো হয়েছে। মানে সাধারণত হরার সিরিজে আমি দেখি খুব একটা ম্যাক্সিমাম যেটা হয়, সাউন্ড এফেক্টের কাজ বেশি হয়, ভিজুয়াল এফেক্টের কাজ বেশি হয়, গ্রাফিক্সের কাজ বেশি হয়, লাইটের কাজটা কম হয়। তো এখানে লাইটের কাজটা খুব হয়েছে, তো দেখলে আপনারা বুঝতে পারবেন কেন বলছি। আর সিনেমাটোগ্রাফি খুব ভালো, যেটা ভিজুয়ালি মানে অ্যাটমসফিয়ারিক ব্যাপারটা খুব সুন্দরভাবে নিয়ে এসছে, এস্টাবলিশ করেছে, যার জন্যে ওয়েব সিরিজটা অনেক মানে কিছু কিছু জায়গায় একটু হয়তো স্লো লাগছে, বাট ভিজুয়ালি দেখানোর ভালো চেষ্টা হওয়ার জন্য সেই জিনিসগুলো ওভারকাম করে গেছে আমি বলবো। তো অ্যাটমসফিয়ারিক ব্যাপারটা খুব ভালো হয়েছে। এডিটিংটা খারাপ হয়নি, বাট প্রথম 3টে এপিসোড আমি বলবো একটু ফাস্ট রাখলে ভালো হতো। কিছু জায়গায় মনে হচ্ছিলো যেন ফার্স্ট আই থিঙ্ক সেকেন্ড এপিসোডটা বা থার্ড এপিসোডটা একটু কম হলে ভালো হতো, বা একটু বেশি হলে ভালো হতো। কেন খুব তাড়াতাড়ি যেন মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে বলবো, হয়তো কম রাখার জন্যই করেছে। কারণ সানডে সাসপেন্সে দেখলাম প্রায় 3.5 ঘন্টা, এটা এখানে সবকটা এপিসোড মিলিয়ে ওই 2 ঘন্টা 14 মিনিট মতন হবে। তো কোথাও না কোথাও আমি মনে করি হয়তো একটু লেন্দি হলে ভালো রাখতো, কেননা ঠিক যেখানে ভূতের জিনিসগুলো আসছে সেগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, মানে ওর পর থেকে নেক্সট ঘটনায় চলে যাচ্ছে। কন্টিনিউটি রাখছে ঠিক আছে, বাট ভূতের জায়গাটা শেষ করে দেন তুমি পরের সিনে যাও। ওভারল্যাপটা কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে বলবো। কেননা একটা কিছু যখন তোমার সাথে আনইউজুয়াল কিছু হচ্ছে সেটা শেষ করো, তারপর তুমি পরের সিনে যাও। দেখালে না ভালো করে যে জিনিসটা কী হলো। হ্যাঁ, মানুষ বুঝে যাচ্ছে হয়তো তার ক্ষতি হয়ে গেছে, সে বুদ্ধ তার ক্ষতি করে ফেলেছে, কিন্তু তারপরের জিনিসটা দেখাও। তারপরেই চলে যাবো না যে তোমার সে কোথায় গেল, কেন তার সাথে এটা হুটার করে এই কাণ্ডটা হলো, দেন তাকে খুঁজতে আরম্ভ করলো। তো এইগুলো একটু খাপছাড়া আমার লিঙ্ক কেটে গেছে আমি বলবো। আদারওয়াইজ যথেষ্ট লিঙ্ক রাখার চেষ্টা হয়েছে, খারাপ না। আপনারা দেখতে পারেন, আমি বলবো ভালো লাগবে, খারাপ লাগবে না খুব একটা। আমার তো বেশ ভালো লেগেছে বলবো। আর রজত দত্তও আছে, সেও ভালো পারফরমেন্স দিয়েছে বলবো। তো বেশ ভালো, খারাপ না। এটা বলছি যে তোমার একটা ইন্টারপ্লে কনস্ট্যান্ট হচ্ছে, মানে যখন কিছু কিছু সিন আছে, যখন ও স্বপ্নের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে মায়ের সাথে, তখন যে লাইটের যে কাজটা দেখিয়েছে সেটা খুব ভালো বলবো। তো কনস্ট্যান্ট ইন্টারপ্লে অফ লাইট অ্যান্ড শ্যাডো, মানে লাইট বাইরে থেকে যেটা প্রকাট হচ্ছে, তার লাইটের ছায়াটাই জানলার ওপর পড়ছে। তো ওইখানে কাজটা খুব ভালো হয়েছে বলবো, যে লাইটের কাজ করেছে, যে লাইটের কাজ করেছে দারুণ কাজ করেছে আমি বলবো। এবং সেটা ন্যারেটিভকে অনেকটা হেল্প করে দিয়েছে গল্পটাকে বোঝাতে, এবং যারা অডিয়েন্স তারা ভালো বুঝতে পারবে যে ওই সময় কী হতে চলেছে, মানে মেন যে রোল অতীন মানে অর্থাৎ অনিল ভট্টাচার্যের সাথে, এবং যে সাইকোলজিক্যালে কতটা এফেক্ট হয়ে যায় মানুষ, মানসিকভাবে কত নিজের অস্তিত্বটাকে যে হারিয়ে ফেলে, সেটা খুব ভালো দেখিয়েছে আমি বলবো। আর তার পাশাপাশি তোমার মেকআপগুলো খুব ভালো হয়েছে, যথেষ্ট ভালো মেকআপ হয়েছে। অল্প বাজেটে যথেষ্ট ভালো মানে ভূতের মেকআপ হয়েছে আমি বলবো। খারাপ মেকআপ হয়নি, ভালো মেকআপ, যেটা যথেষ্ট দেখলে চিলিং ব্যাপারটা, একটা ভয় মানে আচমকা ব্যাপারটা ফিল হচ্ছে বলবো, খারাপ লাগছে না। এবং ক্লাইম্যাক্সটা তো বেশ ভালো। তো ওভারঅল বলতে গেলে আমার ওয়েব সিরিজটা খুব ভালো লেগেছে। তো এই ভিডিওতে এটাই বলা হচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট, কেন আরও নতুন নতুন সব রিভিউ আসছে আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ।